বড়দিনে আনন্দে মুখর গোটা রাজ্য তথা কলকাতাবাসীরা। এই সময় নানান ধরনের এনগেজমেন্টসে, নানান ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা সবাই মেতে উঠি। ঠিক একই রকম ভাবে একদিকে যেরকম বেহালা শিক্ষায়তন স্কুল, আবার অপরদিকে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি আয়ুষ্মান যোগা সেন্টার, এইখানেও কিন্তু সেই আমেজ একেবারে ফুটে উঠেছে। এবং বিশেষতভাবে যে কথাটা বলছিলাম, যে এই ধরনের মরশুমে, এই ধরনের উৎসবের মরশুমে আমরা সকলেই জানি যে আমরা প্রত্যেকে নানান ধরনের উদযাপনের মধ্যে মেতে উঠি, কিন্তু এই সময় মানুষের পাশে যারা দাঁড়ান তারাই প্রকৃত মানবিকতার বার্তা দেন। একদিকে যেরকম বেহালা শিক্ষায়তন স্কুল আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন, সেই অনুষ্ঠানে সেই বার্তা আমরা খুঁজে পেয়েছি। একই রকম ভাবে বেহালা শিক্ষায়তন স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে এমন একজন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, যে মানুষকে আমরা সকলে সমাজ সেবক হিসেবে চিনি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সমাজসেবক অয়ন দাস। আসুন তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক। দাদা, বড়দিনে যে কর্মসূচি আপনার ছিল সারাদিনের, সেটা সম্পর্কে আগে একটু জেনে নেব। দেখুন, ব্যাপারটা হচ্ছে বড়দিনটা তো আমরা দুর্গাপুজোর মতো সবাই আজকের ডেটে পালন করছি। সেটা কোনো জাতি বা ধর্ম ভেদাভেদ আমরা করি না। যেমন আমরা দুর্গাপুজো সবাই একসাথে পালন করি, তেমন আমরা বড়দিনটাও একসাথে পালন করি। তো আজকে যেটা আমরা সকাল থেকে আমাদের যেটা মেন প্রোগ্রাম ছিল, পথ শিশুদের নিয়ে তো মেন আমি কাজ করি। তো তাদেরকে আজকে সকালবেলা আমি বেরোলাম গাড়ি নিয়ে পুরো কলকাতায় ঘুরে ঘুরে, যেখানে পথ শিশু আছে বা যারা বৃদ্ধা, যারা হয়তো রাস্তায় শুয়ে আছে, তারা খাওয়ার পাচ্ছে না। বড়দিনে যাদের হয়তো আজকে আমার বাড়ির বাচ্চা বা আপনার বাড়ির বাচ্চা সবাই আনন্দ করছে, তাদের মুখে দুমুঠো অন্ন বা হাসি তুলে দেওয়ার জন্য আমরা আজকে সকাল থেকে বেরিয়ে তাদেরকে মানে কি বলবো খাওয়ার পরিবেশন করেছি। ঠিকই, বেহালা শিক্ষায়তন স্কুলের সঙ্গেও আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, বিশেষ করে আজকে এই বড়দিনকে কেন্দ্র করে। সেখানকার যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই সম্পর্কে যদি একটু বলেন। সেটা অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আছেন সৌরভ, ওর নাম সৌরভ মন্ডল। ও বেহালা শিক্ষায়তন সকাল থেকেই ছিল, আমাকে ফোন করেছে, দাদা তুমি একবার আসো। বাট আমি যেতে পারিনি। আমি বললাম দেখ, আজকে আমি যদি ওইখানে এঙ্গেজ হয়ে যাই, তাহলে আজকে পথ শিশু বা রাস্তায় যারা বৃদ্ধা মানুষ, তারা তো খেতে পাবে না। তো তাদের জন্য তো আমি খাবারটা নিয়ে আজকে বেরিয়েছিলাম। ঠিক, এখানকারও বিশেষ কর্মসূচিতে রয়েছে একটা আকর্ষণ হিসেবে কম্বল বিতরণ। সেই প্রসঙ্গে যদি একটু আসি। হ্যাঁ, আজকে আমরা এখানে রেখেছি সন্ধ্যে 7টা থেকে আমাদের, আর কিছুক্ষণ পরেই শুরু হবে। সেটা হচ্ছে কম্বল বিতরণ শুরু হবে। সাথে হচ্ছে আপনার আমরা কিছু তাদেরকে ফ্রুটস, কেক, এছাড়া আমরা আরেকটা খাবার প্যাকেট করছি, এগুলো তাদেরকে সাথে আমরা এটাকে বিতরণ করব। তাহলে বড়দিন কে উপলক্ষ করে নির্দিষ্টভাবে জনসাধারণের জন্য কি বার্তা আপনাদের তরফ থেকে থাকবে? দেখুন, জনসাধারণের পক্ষে বার্তা হচ্ছে কি, যে আমরা যেমন নিজেদের ফ্যামিলিকে নিয়ে সবাই আনন্দতে মেতে আছি, তেমন যদি আমরা গরিব বা প্রান্তিক মানুষদের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি, তাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, তাহলে এটা মনে হয় ভালো লাগে আর কি। সবাই যদি এই কাজটা করতে এগিয়ে আসে, আগামী দিনে আমার মনে হয় যে প্রত্যেকের মুখে আমরা হাসি ফোটাতে পারবো। নতুন বছর আসন্ন, সেক্ষেত্রে সকল দর্শক বন্ধু এবং যারা মানুষ রয়েছেন, যাদের পাশে আপনি দাঁড়াচ্ছেন এবং আগামী দিনেও দাঁড়াবেন, তাদের সকলের জন্য যদি একটা শুভেচ্ছা বার্তা পাওয়া। দেখুন, প্রথমত জানাচ্ছি সবাইকে অগ্রিম শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। অ্যাকচুয়ালি আমরা তো এটা নববর্ষে বাংলাকেই বলি, কিন্তু ইংলিশে এটা আমরা হ্যাপি নিউ ইয়ার বলছি। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2026 সবার ভালো কাটুক। প্রত্যেকটা মানুষের পাশে যেন আমরা আরো বেশি করে দাঁড়াতে পারি, এই বার্তাই রইল প্রত্যেকটি মানুষের জন্য। অসংখ্য ধন্যবাদ।